জাবেদা, সাধারণ জাবেদা, অতি সহজ একটা বিষয়। আজকের ক্লাসটা হলো যারা জাবেদা পারো তাদের জন্য, সে 9-10 হোক আর এসসিসি ইন্টার হোক আর 9-10 হোক, মানে জাবেদা পারো তারা, যে কি কেন মার্ক আসে না সেটা শুধু দেখানোর জন্য। আচ্ছা, তো এখানে আমরা প্রথম এটা পড়ি। এটা হলো কোশ্চেনটা হলো বিকারুন নিসা নন স্কুলের 2017 সালের টেস্ট পরীক্ষার কোশ্চেন। তো এখানে পড়ি, জনাব জুনায়েদ ফার্নিচার্স ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ফার্নিচার্স ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। 2015 সালে জানুয়ারির 1 তারিখে ব্যবসায়ের উদ্বৃত্ত ছিল নগদ 5 লক্ষ টাকা এবং ব্যাংক ওভারড্রাফট মানে ক্রেডিট উদ্বৃত্ত 25,000 টাকা। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নে। লেনদেনগুলো যাওয়ার আগে আমরা প্রথম কোশ্চেনটা পড়ে নেই, যে নগদান বহির্ভূত লেনদেনগুলো জাবেদা দাও, অর্থাৎ আমরা জাবেদা দেব। আচ্ছা, নগদান বহির্ভূত এখানে লেনদেন আমি আরো একটু সহজ করে, যেহেতু আমরা নগদান বই আজকে করবো না, সহজ করে যাই। এখানে 1, 3 আর 7 এই তিনটে আমার নগদান বই বহির্ভূত জাবেদা আছে। প্রথম জাবেদা আছে ব্রাদার্স ফার্নিচার্স হতে 2,50,000 টাকার চেয়ার ও টেবিল ও চেয়ার করা। এটা আমরা এমনিতেই বুঝছি, নগদ উল্লেখ নাই, কারণ যার কাছ থেকে ক্রয় করছি তার নাম বলা আছে, তার মানে বাকিতে হয়েছে। তার মানে আমরা সাধারণত কি করতাম, অনেকে করতাম চেয়ার টেবিল হিসাব ডেবিট অথবা আসবাবপত্র হিসাব ডেবিট। যেমন লিখতাম আসবাবপত্র হিসাব ডেবিট, আর প্রদেয় ব্র্যাকেটে লিখে দিতাম ব্রাদার্স ফার্নিচার, না ব্রাদার্স ফার্নিচার্স। তাহলে ব্রাদার্স ফার্নিচার হিসাব ক্রেডিট লিখতাম 2,50,000 টাকা আছে, তার মানে এখানে লিখতাম 2,50,000 আর এখানেও লিখতাম 2,50,000 টাকা। আচ্ছা, শেষ করলাম। আমরা কিন্তু পারছি, হ্যাঁ, কিন্তু পারবো না। আচ্ছা, তো পরে অটোবি ফার্নিচার হতে 1,20,000 টাকার কম্পিউটার ক্রয়, যার 50% নগদে 30% চেকে প্রদান করা হলো। তার মানে কম্পিউটার ক্রয় করছি, কম্পিউটার ক্রয় করে আমি কি করতেছি, কম্পিউটার ক্রয় করি না, কম্পিউটার টেবিল ক্রয় করছি ও দরজা, কম্পিউটার টেবিল ও দরজা ক্রয় করে 50% নগদে দিয়েছি, 30% চেকে দিয়েছি। তার মানে আরো 20% বকেয়া আছে। তাহলে 20% বকেয়া থাকলে এই বকেয়াটার হিসাব করতে হবে, এটা নগদান বইতে আসবে না। তার মানে আমার জাবেদাটা কি লিখবো, যে আসবাবপত্র বা এই যে কম্পিউটার টেবিল বা দরজা হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আর প্রদেয় হিসাব ক্রেডিট, তাই না? প্রদেয় কার কাছ থেকে কিনছে, অটোবি ফার্নিচার, অটোবি হিসাব ক্রেডিট। আচ্ছা, পরেরটা 3 নম্বর, এটা ছিল 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ ছিল 2015 সালে, 15 সালে জানুয়ারি 1 তারিখ ছিল, এটা ছিল 3 নম্বর। আর এখানে আসলাম 7 নম্বর, জানুয়ারি 7। আচ্ছা, 7 তারিখ নিজ বাসার জন্য একটি সোফা সেট নিলেন। তার মানে আমরা কি করব, নিজ বাসার জন্য যেহেতু নিয়েছেন, উত্তোলন, কারণ নিজ বাসায় নিলে উত্তোলন হয়, কারণ আমরা আগেই বলছি এটা যারা পারো তাদের জন্যই যাবে। এটা উত্তোলন হিসাব ডেবিট, আর সোফা সেট নিচে হয়তো অনেকে সোফা সেট লিখবো বা আসবাবপত্র লিখবো, তাই না? সোফা সেট হিসাব ক্রেডিট। তাহলে এখানে সোফা সেটের টাকা ছিল 60,000 টাকা, 60,000 টাকা লিখবো, এখানে 60,000 টাকা লিখবো, ঠিক আছে। আর এখানে 20% আসে 24,000 টাকা, পার্সেন্টেজ এটা কোনো ম্যাটার না, পার্সেন্টেজ 24,000 টাকা, 24,000 টাকা লিখবো। এটা দেওয়ার অর্থ হলো এটা আমার 95% স্টুডেন্টই এই জাবেদা দিছে, অর্থাৎ এই জাবেদা একটাও হয় নাই, মানে হয় নাই। তুমিও ভেবে দেখছো, তুমি এখনো ভাবছো যে এই জাবেদা মনে হয় হয়েছে, যা দিছি মনে হয় ঠিক আছে। তুমি 100% উত্তর করছো যে জাবেদা ঠিক আছে, আসলে জাবেদা হয় নাই। তুমি যখন জাবেদায় ভুল করতেছো তখন দেখবা তোমার অন্যান্য ওই পরের যে 2টা অঙ্ক আছে সেই অঙ্ক 2টা অটো ভুল হয়ে গেছে। তুমি যেখানে 10 নাম্বার শিওর, সেখানে এসে দেখলা কি পাবা 0, অথচ তুমি এটা 100% শিওর হয়ে বসে আছো যে আমি কত পাবো, 10-এ 10, কারণ আমি একদম শিওর হয়ে অ্যান্সার দিছি, কারণ এই অ্যান্সারগুলো মোটামুটি হয়ে যায় শিওরই। কিন্তু কোথায় গিয়ে এই অ্যান্সারটা কেন হয় না, শুধু একটা বিষয়, যে উনি ব্যবসা করে ফার্নিচারের, জুনায়েদ ফার্নিচার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, ও ফার্নিচার ওয়ার্ল্ড নামে একটা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। আমরা জানি যে পণ্য কাকে বলে, কোনো কিছু বিক্রয়ের উদ্দেশ্যে যা কিছু ক্রয় করা হয় তাকে পণ্য বলে। এখন উনি যেহেতু ফার্নিচার ওয়ার্ল্ড নামে একটা ব্যবসা শুরু করছে, ওনার কাছে এই চেয়ার টেবিল আর আসবাবপত্র না বা সম্পদ না, ওনার কাছে এই চেয়ার টেবিল কি পণ্য, কারণ উনি এই চেয়ার টেবিল আবার বিক্রয় করবে। এই জন্য ওনার জাবেদাটা অবশ্যই কি দিতে হবে, এখানে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব
ডেবিট। হ্যাঁ, আচ্ছা, যারা দুই একজন থাকতে পারো যারা আসলে এটা এই বিষয়টা লক্ষ্য করো, অবশ্য জানো বা পড়ানোর সময় স্যাররা পড়ান বা অবশ্যই তখন খেয়াল করো না যে এতটুকু একটা কথা, যে কোশ্চেনটা কতটুকু কোশ্চেনে একটা বিষয় সেটা তোমার পুরো উত্তরটাকে ঘুরাই দিতে পারে। তোমার এখানে অবশ্যই কোরাই লিখতে হবে। তুমি যদি আসবাবপত্র লেখো তাহলে পরে তোমাকে যখন কোশ্চেনে খতিয়ান করতে বলছে যে কোরাই হিসাব আর এই যে পদেয় হিসাব বা আসবাবপত্র হিসাবে তোমার যখন খতিয়ান করতে হবে, খতিয়ান তো অবশ্যই মিলবে না, মানে গ নাম্বারে তোমার হবে না, 100% হবে না, কারণ তুমি তো আসবাবপত্র দিয়ে করবা, কিন্তু নিতে হবে তো কোরাই হিসাব, এটা কোরাই হিসাব হবে। সেম কথা এখানে অটোবি ফার্নিচারের কাছ থেকে যখন সে ক্রয় করছে তখন কম্পিউটার টেবিল আর দরজা, তুমি আসবাবপত্র লিখলেও হচ্ছে না, কম্পিউটার টেবিল আর দরজা লিখলেও হচ্ছে না, তোমাকে কি লিখতে হবে? অবশ্যই কোরাই হিসাব লিখতে হবে। আমরা কি করি, না বুঝে এটা ভুল করেও আমরা শিওর থাকি যে না আমারটা হয়েছে। আচ্ছা, এরপর এখানে উত্তোলন হিসাব 7 নম্বরে বলছে যে বাসার জন্য 60,000 টাকা মূল্যের একটি সোফা সেট নিলেন। তিনি বাসার জন্য সোফা সেট নিলেন, মালিক যা কিছু কারবার থেকে নেয় সেটা উত্তোলন হিসাব হয়। ঠিক আছে, উত্তোলন ঠিক আছে, কিন্তু সে তো সোফা সেট নিয়েছে, আমি সোফা সেট লিখছি। অথবা তোমরা কেউ কেউ দেখছি খাতায় আসবাবপত্র লেখো, কিন্তু আসবাবপত্র সোফা সেট, কিন্তু এটা হবে না, কারণ এই সোফা সেট কি ওই কোম্পানি, এটা সে ব্যবসা করে, তার মানে এখানেও লিখতে হবে কি কোরাই। দেখো এখানে এখন কোরাই হিসাব লিখলে আমার তিনটাই কিন্তু কোরাই হিসাবের খতিয়ানে যাবে, তার মানে এখানে কিন্তু আমি একও পাচ্ছি না, এখানে আমি কত পাচ্ছি? 0। যার জন্য আমাদের কি হয়, হিসাব বিজ্ঞানে কাঙ্ক্ষিত ফল আসে না। আশা করি যে আমি তো 90+ পাবো, দেখা গেল যে কি রেজাল্ট আসলো বি গ্রেড। আবার আশা করি পাস তো হয়ে গেছে, ওই জাবেদাই তো 10 পেয়ে যাবো, জাবেদার ওই অঙ্কে 10 পেয়ে যাবো, জাবেদার খতিয়ান 9-10 অঙ্কর মতো করে দিয়েছি। তাহলে সেখানে আইসাও আমরা কি করব, পাবো না, পাবো কত? দুইটা 0। অথচ আমরা ধরে বসে থাকবো যে আমরা পাচ্ছি কত? 10-এ 10। আমরা একটু খেয়াল রাখবো প্রশ্নে যে ক্রিটিক্যাল যে বিষয়গুলো আছে, যে ছোট্ট একটু কথা যেখানে আমাকে লক্ষ্য করতে হবে, সেই জায়গাটা লক্ষ্য না করে আমি যত ভালো মানের স্টুডেন্টই হই না কেন, এইসব জায়গায় যদি খুঁটিনাটি ভুল করে দেই, তাহলে ওই যে একটা কথায় আছে না যে একটা ভুল সারা জীবনের কান্না, তাহলে সেরকম একটা ভুল সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে, যে আমি সব এত কষ্ট করে শিখলাম কিন্তু এই যে পণ্য কি বিষয়টা বুঝতে পারলাম না। তাহলে আবার আমরা আজকে মনে রাখবো যে পণ্য হলো যে কোনো প্রতিষ্ঠানে, আগে আমরা প্রতিষ্ঠানের নাম পড়বো, সে যে ক্রয় বিক্রয় করে ওগুলো কি ক্রয় বিক্রয় করে কিনা। যখন একজন লয়ার যখন আইন পেশায় ব্যবসা শুরু করে, বোর্ডে আসছে বিভিন্ন বোর্ডে, তখন সে যখন বই কেনে, বই কিন্তু তার কাছে সম্পদ, তখন ওই বইয়ের নাম লিখলেও চলে, তখন ওটা পণ্য লিখলে কিন্তু হবে না। এরকম আমার খেয়াল রাখতে হবে কোনটা আমার পণ্য অর্থাৎ কোনটা ক্রয় লিখবো আর কোনটা সম্পদের নাম লিখবো। জাবেদা আমরা জানি যখন আমরা ক্রয় করি, পণ্য ক্রয় করি অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্য থাকে, তখন অবশ্যই ক্রয় হিসাব লিখবো। আর যখন আমার বিক্রয়ের উদ্দেশ্য না থাকে তখন আমার কি হবে, সেটা সম্পদ। কম্পিউটার, এই জন্য আমি যখন কম্পিউটারের ব্যবসা শুরু করবো, আইটি সেন্টারের ব্যবসা শুরু করবো, তখন আমরা অবশ্যই খেয়াল রাখবো আইটি সেন্টারের ব্যবসায় কি হবে, কম্পিউটার ক্রয় হবে, মানে কম্পিউটার হিসাব ডেবিট হবে না। আর এমনিতে যখন আমি অফিসের অন্য কোনো অফিসের জন্য কম্পিউটার ক্রয় করব, তখন আমি লিখবো কম্পিউটার হিসাব ডেবিট অথবা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদ দিলে নগদান হিসাব ক্রেডিট, ব্যাংকে দিলে চেকে দিলে ব্যাংক হিসাব ক্রেডিট, এটা লিখবো। কিন্তু আমি যখন কোনো আইটি সেন্টার বা কম্পিউটার বিক্রয়কারী প্রতিষ্ঠানে হিসাব করবো, তখন অবশ্যই আমি কি লিখবো, ক্রয় হিসাব ডেবিট, এতে যাতে ভুল না হয়। তাহলে আমরা কি করতে পারবো, যারা পারি তারা আরো ভালো করতে পারবো।